দেবে জয় নৃসিংহ দেব, জয় নৃসিংহ দেব, নৃসিংহ দেব, নৃসিংহ দেব জয় নৃসিংহ দেব, জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ। হরি হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল হরি 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 বল হরি বল হরি হরি বল সবে। একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে, এদিকের হলোটা কি না, এদিক মানে কোন দিক? সবে বিষয়টা শুনেছি, এখনো ঘটনাগুলো শোনা হয়নি। এবার একটু মন দিয়ে শ্রবণ করুন, যা হবার তাই হলো, ঠিক আছে? তবে যে গয়ার কথা আমরা শুনবো মা, এই গয়ার বাবা ছিল, যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার তিনি বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারবে না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে দেখো, আমি এত বড় ব্যক্তি, আমার পাড়া গায়ের মধ্যে যেখানে ঝোল ঝামেলা হোক না কেন সেখানে আমাকে ডেকে নিয়ে যায়, আর সেই সমস্ত কিছু সমস্যাকে আমি সমাধান করে দিয়ে চলে আসি। কিন্তু ঘটনা, আজকে সৃষ্টিকর্তা ব্রহ্ম আমাকে বর দিয়েছে, তাহলে আমি আর এই পাড়া গায়ের ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করব না, তাহলে আমার এই শক্তিটাকে, বরটাকে কাজে লাগাতে হবে। সেই জন্য আজকে ত্রিপুরাসুর ঠিক করলো যে এমন একটা জায়গায় যে আমি যুদ্ধ করব যেখানে আজকে সাধারণ মানুষেরা থাকে না, যেখানে শুধু 33 কোটি দেব দেবীদের বাস। আচ্ছা, 33 কোটি দেব দেবীদের বাস, সেটা কোথায়? স্বর্গে, তাই তো? একমাত্র স্বর্গ, যেখানে 33 কোটি দেব দেবীরা থাকে। ত্রিপুরাসুর আজকে ঠিক করছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েছে, একদিন আমি স্বর্গে যাব, আর স্বর্গে যে 33 কোটি দেবী দেবী আছে তাদের সাথে আমি যুদ্ধ করব, আর এই যুদ্ধ করে 33 কোটি দেবী দেবীর সাথে যুদ্ধ করে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল যার নাম ছিল একমাত্র প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, 2 দিন পরে সে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী দেখতে আচ্ছা, যে চলে যাচ্ছে একবার দাঁড় করাও তো, ওই যে চলে যাচ্ছে একবার দাঁড় করাও নাকি? না না, এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। মানে ত্রিপুরাসুর চলে যাচ্ছে তো, তার স্ত্রী প্রভাবতী বলে স্বামীকে একটু দাঁড় করাও।
ত্রিপুরাসুর দাঁড়িয়েছে। কি ব্যাপার প্রভাবতী, আমি একটা শুভ কাজে যাচ্ছি, তুমি পিছন থেকে ডাকলে কেন? স্বামী তুমি কোথায় যাচ্ছ? আরে আমি স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ? স্বর্গে 33 কোটি দেবদেবীর সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি। স্বামী গো, তুমি আজকে যুদ্ধ করতে যাচ্ছ, কিন্তু তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান। দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, দুদিন পরে সন্তানের বাবা হতে চলেছে, কিন্তু আজকে এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে তুমি চলে যাচ্ছ স্বামী। একটা কথা বলবো স্বামী, মানুষ আজকে সবাই খেলার মাঠে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো মানুষ আগে থাকতে বলতে পারে। তবে আমার মনের কথা তুমি কোনোদিন জানার চেষ্টা করলে না। তুমি নিজেকে বড় ভালোবাসো, তুমি দৈত্য রাজবংশের রাজা, কিন্তু তুমি একটা দিনের জন্য জানার চেষ্টা করেছো যে আমি তোমার স্ত্রী আজকে কিসে আনন্দ পায়, তোমার স্ত্রী আজকে কিসে শান্তি পায়, তোমার স্ত্রীর কাছে কিরকম ব্যবহার করলে, কিরকম আচার আচরণ করলে আজকে তোমার স্ত্রী বড় শান্তিতে আনন্দ থাকতে পারে, সেটা তুমি কোনোদিন জানার চেষ্টা করোনি। কারণ আমি তোমাকে কিছু বলিনি, কারণ তুমি আজকে দৈত্য রাজবংশের রাজা, তুমি একটা রাজা। তোমার মনের মধ্যে আজকে অনেক চাপ, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তুমি বিয়ের পরের দিন থেকে ভালো করে দুটো কথা আমার সাথে বলবে না। আমার কি কষ্ট হয় না? আমি অগ্নিকে সাক্ষী রেখে আমি আজকে বিয়ে করেছিলাম, কত স্বপ্ন দেখে তোমার হাতটাকে আমি ধরেছিলাম যে আজকে আমরা দুজনে আজকে সুখের সংসার করবো, কিন্তু একটা দিনের জন্য তুমি আমার সেই মনটাকে বোঝার চেষ্টা করলে না। কিন্তু তুমি আজকে স্বর্গে চলে যাচ্ছ যুদ্ধ করতে। আমার কপালটা যদি খারাপ হয়, তুমি যদি যুদ্ধ সেরে বাড়ি না ফিরতে পারো, তাহলে আজকে আমার কি অবস্থা হবে না? আজকে আমার সন্তান 5 মাসের গর্ভে, আজকে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। আমার পরিবারের মধ্যে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। তাহলে আমার যদি আজকে গর্ভটা যন্ত্রণা হয়, আমি কার কাছে ছুটে যাবো? আমি কি পাড়ার লোকের কাছে ছুটে যাবো? একটা বারের জন্য তুমি ভালো করে ভাবনা চিন্তা করেছো স্বামী? কোন দিনের জন্য তুমি আমাকে দেখলে না? তুমি তোমার নিজের ধ্যানেতে চলছো, নিজের ধ্যানেতে কোনটা ভালো সেটা করছো, কোন দিন তুমি স্ত্রীর সাথে ভালো করে আলোচনা করলে না। স্বামী গো, একটা কথা আমার শুনবে? তোমার আমি চরণ দোকানে জড়িয়ে ধরে বলেছি, আজকে আমার একটা কথা শোনো না। তুমি নয় কোনোদিন চলে যাও স্বর্গে যুদ্ধ করতে, আমার কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে কোন কথাকে ত্রিপুরাসুর কর্ণপাত না করে 5 মাসের সন্তান প্রভাবতীর গর্ভে ত্রিপুরাসুর কি করলো? স্বর্গ রাজ্য করলো, আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো, ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হয়ে 33 কোটি দেব দেবী ভিখারির কথা হয়ে ছুটতে শুরু করলো সেই বিরোধী সাগরের তীরে।
যাকে বলা হয় নারায়ণ। এমন একটা দৃশ্য আপনারা বাড়িতে লক্ষ্য করেছেন যে জলের মধ্যে একজন শয়নে আছে, মেঘনাথ ছাতার ধরে আছে, লক্ষ্মীকান্ত পদসেবাকে দেখানোর চেষ্টা করলাম আমি দেখুন আপনারা আজকে নারায়ণের চরণ সুন্দর একটা এখানে মহাপ্রভু যে সাজানো হয়েছে দেখুন পরিবেশন অনুষ্ঠিত হচ্ছে।